প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ কোন পাঠা দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটালে বা ব্রিডিং করলে বা প্রজনন করালে আপনার ছাগলের পেটের বাচ্চাটি অবশ্যই মারা যাবে 100%। জি ভাই, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টি আপনাদের জানতে হলে আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি আপনারা সুন্দরভাবে দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা ছাগলের খামার করে থাকি, আমরা এমন কিছু ভুল করে থাকি যে ভুলগুলোর কারণেই মূলত আমাদের খামারের ছাগলের বাচ্চাগুলো প্রসব করার ক্ষেত্রে প্রসবের পরবর্তীতে ছাগলের বাচ্চাগুলো মৃত্যুবরণ করে। অনেক ক্ষেত্রে পেটের ভিতরেই মৃত্যুবরণ করে, আবার প্রসব হওয়ার পরে কিছুক্ষণ পরেও মৃত্যুবরণ করে। এই তিনটি বিষয় অনেক সময় ব্রিডিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যাযুক্ত। কেন সে বিষয়টি আমরা আপনাদের যদি বলি, তাহলে হচ্ছে যে আমরা মূলত আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলোকে আমরা অনেক সময় না বুঝেই বিভিন্ন ধরনের পাঠাগুলো দিয়ে তাদের মিলন বা ব্রিডিং করিয়ে থাকি। এখন আপনি আপনার খামারের একটি খর্বাকৃতির ছোট মানের ছাগলকে অনেক ক্ষেত্রে আপনি আশা করে বা বিভিন্ন কারণবশত তোতাপুরি পাটা বা বৃহৎ আকারের একটি পাটা দিয়ে অনেক সময় মিলন ঘটিয়ে থাকেন। এখন ছোট্ট একটি ছাগল, সেই ছাগলটিকে যদি আপনারা বড় আকৃতির অর্থাৎ দেশীয় একটি ছাগলের বাচ্চাকে যদি তোতাপুরি বা বড় আকৃতির পাঠা দিয়ে তাকে বাচ্চা প্রসব করার জন্য বা কনসেপ্ট করার জন্য তাকে যদি আপনার ব্রিডিং করিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ছাগলটি বাচ্চা কনসেপ্ট করবে, এটি সমস্যা নেই। কিন্তু বাচ্চা প্রসবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা বা জটিলতা সৃষ্টি হবে। এখন জটিলতা যদি বিষয়টি যে আমরা সুস্পষ্ট করে বলি, তাহলে আপনাদের প্রসবের ক্ষেত্রে দেখবেন যে বাচ্চাটি অনেক বড় আকৃতির অনেক ক্ষেত্রে হয়ে থাকে। কারণ ছাগলের বাচ্চা কেবলমাত্র মায়ের গর্ভর কারণেই যে বড় হয় ছোট হয় এমনটি নয়, অনেক ক্ষেত্রেও পিতার অবদান রয়েছে। কারণ তাদের স্পামটি অনেক শক্তিশালী যদি হয়ে থাকে বা যারা যে স্পামটি নির্গত করে সেটি যদি অনেক ভালো মানের হয়ে থাকে, তাহলে দেখবেন যে বাচ্চার গঠন আকৃতি অনেক উন্নত হয়ে থাকে। আর এই অনেক উন্নত হওয়ার কারণে তার ভিতরে যে বাচ্চা যেভাবে তাকে থাকতে হয় বাচ্চাটিকে, সে পরিমাণে বাচ্চাটি প্রসেস বা জায়গা পায় না, যার কারণে বাচ্চাটি অনেক ক্ষেত্রেই এবং চলাচলে বাধা বিঘ্নিত হওয়ার কারণেই মারা যেতে পারে। আবার অনেক সময় প্রসবের ক্ষেত্রে সেটি প্রসব বেদনা বা প্রসবের বিভিন্ন সমস্যাগুলোর কারণেও বাচ্চা প্রসবের পরে বাচ্চাটি মারা যাওয়ার সম্ভাবনা 100%। যার কারণে আমরা বলবো যে আপনাদের খামারের ছাগলগুলো যদি হেঁটে আসে থাকে, তাহলে অবশ্যই সেই ছাগলগুলোকে কি করবেন, সেই ছাগলগুলোকে যদি প্রথমবার হেঁটে আসে তাহলে প্রথমবার তাকে উম, যদি দেশীয় মানে ছাগল হয় তাহলে দেশীয় পাঠা দিয়ে তাকে ব্রিডিং করান। এরপরে যখন ছাগলটি আপনাদের একবার বাচ্চা প্রসব করবে তখন বড় আকৃতির হবে। এর পরবর্তীতে আপনারা চাইলে তাকে আবার উন্নত মানের পাঠা দিয়ে ব্রিডিং করান, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেক সময় না বুঝেই প্রথমবার হিটে এসেছে, প্রথমবারে আমরা অনেক উন্নত মানের পাঠাগুলো দিয়ে আমাদের ছাগলগুলোর মিলন ঘটিয়ে থাকি, আর বাচ্চা প্রসবের ক্ষেত্রে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি। তাই আমরা এই ভুলগুলো কখনোই করব না। আরেকটি বিষয় বলবো যে অনেকেই জাত উন্নয়নের কথা বলে অনেক সময় বড় বড় পাঠাগুলো দিয়ে বা বিভিন্ন ধরনের পাঠাগুলো দিয়ে দেশীয় মানে ছাগলগুলোর ব্রিডিং করাচ্ছেন, কিন্তু এর ফলাফল কিন্তু জিরো হচ্ছে। তাই বলবো যে আপনারা দেশীয় মানের ছাগলগুলো কোনগুলোকে উন্নত মানের পাঠা দিয়ে মিলন ঘটাবেন সেগুলো যদি সুস্পষ্ট করে বলি, তাহলে অবশ্যই মনে রাখবেন দেশীয় ছাগলের মধ্যে যেগুলো লম্বা আকৃতির অর্থাৎ অনেক বড় আকৃতির, তাদের ফিটনেস ভালো, তাদের সকল বডি স্ট্রাকচার ভালো অর্থাৎ দেশীয় ছাগলের চেয়ে উন্নত যদি হয়, তাহলে তাদের থেকে আপনি জাত উন্নয়নের জন্য উন্নত মানের পাঠা দিয়ে তাদের মিলন ঘটালে কোনো সমস্যা হবে না, বাচ্চা প্রসবের ক্ষেত্রেও সমস্যা হবে না। কিন্তু আপনার দেশীয় ছাগল তো এমনিতেই ছোট মানের, আবার সেগুলোকে যদি আপনি বড় পাঠা দিয়ে ব্রিডিং করান বা উন্নত মানের ছাগল দিয়ে ব্রিডিং করান, তাহলে তার থেকে আপনি ভালো মানের যে ছাগল বাচ্চা আশা করবেন সেটি অবশ্যই সঠিক নয়। তাই আমরা বলবো যে ছাগল বুঝে আপনাদের ব্রিডিং করাতে হবে বা ছাগলের বাচ্চার মান উন্নয়ন করতে হবে। আর এই মান উন্নয়ন করলে আপনি লাভবান হবেন সঠিক, কিন্তু মান উন্নয়ন করতে যেয়ে যদি আপনারা ভুল কোনো কিছু কাজ করে থাকেন, তাহলে এই ভুলের খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। তাই আমরা বলবো যে আপনারা দেখতেছেন একটি খামারে একটি ছাগল বাচ্চা প্রসব করেছে, আর এই ছাগলটি অনেক খর্বাকৃতির, মানে খর্বাকৃতি বলতে ছোট আকৃতির, এত ছোট আকৃতি যে তার সেই ছাগলটি কিন্তু দেখতেছেন যে আপনাদের পা খাটো এবং তার ফিটনেস খাটো, যার কারণে কিন্তু সেই ছাগলটি বাচ্চা প্রসব করেছে তিনটি, কিন্তু বাচ্চা
বাচ্চা দুইটি মারা গেছে, শেষ পর্যন্ত 3টি বাচ্চা মারা গেছে। এর একটি কারণ যদি আমরা বলি সেটি হচ্ছে যে তাদের ব্রিডিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় তোতাপুরি বা উন্নত মানের পাঠাগুলো দিয়ে ব্রিডিং করানো হয়েছে, কিন্তু এই দেশীয় ছাগলগুলোকে যদি আপনি ক্রসবিট জাতের পাঠা দিয়ে প্রজনন করান তাহলে সঠিক হবে। ধন্যবাদ।